সময়ের হেফাজত। বলেন এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? সময়ের হেফাজত, সময় নষ্ট করব না। 2 নাম্বার তাকওয়ার মেহনত। বলেন 2 নাম্বার কি? তাকওয়ার মেহনত। 3 নাম্বার ইবাদতে পরিশ্রম। ইবাদতে কি করব? পরিশ্রম করব, যা আল্লাহ রাসূল করতেন এবং করার নির্দেশনা দিয়েছেন। তাকওয়ার মেহনত, সমস্ত নবী রাসূল কোরআনে কারিমে অনেকগুলো আয়াত রয়েছে যেখানে সমস্ত নবী তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, তাকওয়া অর্জন করার জন্য আহ্বান করেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সালেহ আলাইহিস সালাম বলেছেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? এভাবে সমস্ত নবী তাকওয়ার আহ্বান করেছেন। রমাদান মাসের রোজার বিশেষ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য তাকওয়ার মেহনত এটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। কিভাবে আমরা তাকওয়ার মেহনত করব? 1 নাম্বার খেয়াল করি সবাই। 1 নাম্বার নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ভাবা, যে আমি যে দুনিয়াতে আসছি, কেন আসছি, আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, মরণের পরে কি হবে, কোথায় যাব, কি নিয়ে যাব। নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ভাবলে তখন আল্লাহ তাআলার ভয় আসে। পরকালে যে শাস্তির বর্ণনা রয়েছে, সেই শাস্তির বর্ণনাগুলো যখন আমরা শুনবো তখন আমাদের অন্তরে ভয় তৈরি হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহ তাআলার পরিচয় তোমাদের কাছে স্পষ্ট হবে। ফলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে। যে যাকে চিনে সে তাকে মূল্যায়ন করে। আল্লাহ তাআলা এত অসীম ক্ষমতার অধিকারী, এত পরাক্রমশীল আল্লাহ তাআলা, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি কাহ্হার, যিনি ওয়াহ্হাব, যিনি রাজ্জাক। এই মহান আল্লাহ তাআলার পরিচয়, কুদরত, আল্লাহ তাআলার সৃষ্টি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এগুলো যখন নিয়ে ভাববো, চিন্তা করব যে এত বড় সূর্য, এত বড় আকাশ, এত বিশাল মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, তখন অন্তরে কি আসবে? আল্লাহ তাআলার আজমত, মোহাব্বত, ভয়, রূপ, এগুলো আসবে। নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, নিজের অস্তিত্বে আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামত, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করছেন, সেই বিষয়টা নিয়ে যখন আমরা ভাবব, তখন নিজের মধ্যে তাকওয়া আসবে, কৃতজ্ঞতা বোধ আসবে যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বুদ্ধি শক্তি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন। 21টি শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সবগুলো সুন্দরভাবে কাজ করছে। এই বিষয়গুলো যখন আমি ভাববো যে আল্লাহ তাআলা আমাকে মানবীয় যে 12টি শক্তি দান করেছেন, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি দান করেছেন, পঞ্চ ইন্দ্রিয় 5টি শক্তি দান করেছেন, ঘ্রাণ শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, স্বাদ শক্তি দান করেছেন, ত্বক শক্তি দান করেছেন। বলেন এই সবগুলো শক্তি কে দান করেছেন? আল্লাহ তাআলা এতগুলো শক্তি আমাকে দান করলেন, এতগুলো নিয়ামত আমাকে দান করলেন। যদি ব্রেনের মধ্যে একটু সমস্যা হয়, কয়েকটা নিউরন যদি একটু উলট পালট হয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দান করলেন, চেহারার আকৃতিগত স্বতন্ত্রতা দান করলেন। এই জন্য এই বিষয়গুলো যখন আমরা নিয়ে ভাববো, তখন অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা হবে, তাকওয়া হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা, ভাববার তৌফিক দান করুন। আমাদেরকে চিন্তাশীল সম্প্রদায় হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে বুঝবান, জ্ঞানবান, আকলমন্দ সম্প্রদায় হওয়ার তৌফিক দান করুন, যা কোরআনে বারবার উৎসাহিত করা হয়েছে। সময় প্রায় শেষের দিকে। 3 নাম্বার হচ্ছে সাদাকা।